আজ ক্রিসমাস বড়দিন। আমার সমস্ত ইউটিউব বন্ধুদের মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সবার বড়দিন ক্রিসমাস খুব ভালোভাবে কাটুক। তো বন্ধুরা, আজ কেক না হলে তো মানায় না, তাই না? কেক তো হতেই হবে, সে ছোট হোক বড় হোক। তো সেই জন্য আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি বাটি কেক। খুব সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব। চলো বন্ধুরা, শুরু করা যাক আমার ভিডিও। কিভাবে স্পঞ্জি কেক তৈরি করছি দেখিয়ে দিই। সবার প্রথমে কেকের ব্যাটারটা তৈরি করব। তার জন্য দেখো এখানে নিয়েছি 1 কাপ দুধ। যে বাটি কাপ বা গ্লাস ইউজ করবে, একটাই ইউজ করবে, সেটা দিয়ে সব কিছু মাপবে। তো আমি যেটা কাপ নিয়েছি তার 1 কাপ আমি এখানে দুধ নিয়েছি। আর সেই সেম কাপের হাফ কাপ চিনি নিয়েছি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। যদি একটু বেশি মিষ্টি খাও তাহলে আরও দিবে। আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি। দুধটাকে আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 3-4 চামচ সাদা তেল। ডিম দিয়ে যেহেতু করছি না, তো সেই জন্য সাদা তেলটা কিন্তু দিতেই হবে। এবার এই 3টা উপকরণকে হ্যান্ড মিক্স দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে যেতে হবে, ততক্ষণ না পর্যন্ত চিনিগুলো পুরোপুরি গলে যায়। এখানে আমি চিনির পাউডার দিইনি, গোটা চিনি দিয়েছি, তো একটু সময় লাগবে। তো এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। 4 থেকে 5 মিনিট মিশিয়ে নিতে হবে দুধের সাথে। লক্ষ্য রাখবে এখানে যখন মেশাবে একটাও যেন চিনির দানা না থাকে। চিনির দানা থাকলে পারে কেকটা ভালো হবে না, স্পঞ্জি হবে না। তো সেই জন্য এই কাজটা খুব ধৈর্য দিয়ে কেয়ারলি করতে হবে এবং পুরোপুরি যাতে চিনিটা গলে যায় দুধের সাথে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 4-5 মিনিট ধরে মেশানোর পরে চিনিগুলো পুরো গলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। যে কাপে আমি দুধটা নিয়েছিলাম 1 কাপ, সেই সেম কাপেরই 1 কাপ দিয়ে দেব ময়দা। ময়দা অ্যাড করার পরে আবারও 4-5 মিনিট ধরে এভাবে মিশিয়ে নিতে হবে। আর যখনই কেকের ব্যাটার তৈরি করবে এক দিক থেকেই ঘুরিয়ে যাবে, তাহলে কেকটা খুবই স্পঞ্জি হবে আর ভালো হবে। তো সেই জন্য যখনই কেকের ব্যাটার তৈরি করতে হবে এক দিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। কোনো যাতে ময়দার দানা না থাকে সেদিকে লক্ষ্য রাখবে। বেশ কিছুক্ষণ ধরে ধীরে ধীরে এভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে। এখানে তাড়াহুড়া করলে পারে ভালো হবে না, সেজন্য ধীরে ধীরে এভাবে হাত দিয়ে হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ফুল বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা যাতে ভালো করে ময়দার সাথে মিশে যায়, তার জন্য আবারও 1 থেকে 2 মিনিট হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নেব। তো ফাইনালি কেক তৈরির জন্য ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই। ঠিক এইরকমই হবে ঘনত্বটা, ঠিক আছে? এবার চলে যাব নেক্সট স্টেপে। যেহেতু ছোট ছোট আকারের বাটি কেক করব, সেই জন্য দেখো একই সাইজে 3টা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিব সামান্য করে 2 ফোঁটা বা 1 ফোঁটা করে সাদা তেল। ভালো করে গায়ে এভাবে মিশিয়ে নেব 3টা বাটিরই। আমি এখানে 3টা বাটি দিয়ে করেছি, তোমাদের আরও যদি বেশি লাগে তো আরও বাটি বেশি করে নিয়ে করবে। গোটা বাটির গায়ে যেন তেলটা পুরোপুরিভাবে লেগে যায় সেদিকে লক্ষ্য রাখবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে শুকনো ময়দা। এটা দিলে কেকটা খুব ভালোভাবে উঠে যায়। একটু হাত দিয়ে বা এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গোটাটাকে লাগিয়ে দিব বাটির মধ্যে। দেখো কীভাবে করছি, ঠিক এইভাবে প্রত্যেকটাকে দিয়ে দিতে হবে শুকনো ময়দা, ঠিক আছে? একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবে দিবে, তাহলে গোটা বাটির মধ্যেই লেগে যাবে। এইভাবে সবগুলো করে নিতে হবে। তো বাটির গায়ে ময়দাগুলো লাগানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটিগুলোর মধ্যে ব্যাটারটাকে। যে ব্যাটারটা তৈরি করলাম কেকের, সেই ব্যাটারটা দিয়ে দেব।
আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, ফুল বাটি একদমই করবে না, যেহেতু অনেকটাই ফুলে যাবে, তো সেই জন্য ফুল বাটি করলে কিন্তু নিচে পড়ে যাবে, ভালো হবে না কেকটা। তো একটুখানি উপরের অংশ কিন্তু ফাঁকা রাখবেই, ঠিক আছে? এই দিকে একটু লক্ষ্য রাখবে, না হলে কেকটা একদমই ভালো হবে না। এবার কেকগুলোকে বেক করার জন্য একটা ননস্টিক কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়েছি কিছুটা লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্রথমে কেকের বাটিগুলো না দিয়ে 5 মিনিট লবণটা দিয়ে গরম করে নিব হাই হিটে। তারপরে গরম হয়ে যাওয়ার পরে বাটিগুলো এর মধ্যে সাজিয়ে দেব। দেখার সৌন্দর্যের জন্য উপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিবে। এটা অবশ্যই অপশনাল, তোমরা নাও দিতে পারো। কিশমিশের জায়গায় অন্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো। এবার ঢাকা দিয়ে হিটটাকে মিডিয়াম টু লো করে 15 মিনিট কুক করব। এই বাটি কেকগুলো হতে বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্য 15 মিনিটই এনাফ। যদি কোনো পাত্রে উপরে যেটা ঢাকা দিয়েছে ফুটা থাকে, সেটাকে একটু বন্ধ করে দিবে, না হলে পরে হাওয়া ঢুকে যাবে, তো সেটাকে সিল করে দিতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পরে, কভারটা উঠিয়ে নিচ্ছি। কেকগুলো একদম পুরো রেডি হয়ে গিয়েছে। বোঝার জন্য কেকটা তৈরি হয়েছে কিনা একটা স্টিক ঢুকিয়ে দিব। যদি কিছু গায়ে না লেগে থাকে, একদম পরিষ্কার থাকে, তাহলে বুঝতে হবে যে কেকগুলো পুরো একদম রেডি। আর একটা কথা, গরম অবস্থায় এটা কখনোই খোলার চেষ্টা করবে না, ঠান্ডা করে তারপরে এটাকে খুলতে হবে। কিছুক্ষণ পরে বাটিগুলো পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিতে হবে। খুব সহজেই খুলে আসে। চামচ দিয়ে এভাবে প্রত্যেকটা বাটি থেকে আলাদা করে নিব। খুব সহজেই তৈরি হয়ে যায়। আর কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই হাত দিয়ে। দেখো কতখানি স্পঞ্জি হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর তৈরি করতে একদমই সময় লাগে না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই আর খুব সহজেই বাড়িতে বাটি কেক বানিয়ে ফেলতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। চ্যানেলের অন্য ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।